সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি কমন পাবলিক হেলথ প্রবলেম, কৃমি, ওয়ার্মস এ বিষয়ে কিছু মেডিকেল ইনফরমেশন শেয়ার করতে চাই। স্টাডি বলছে উন্নত বিশ্বের চাইতে আমাদের মতো উন্নয়নশীল দেশে কৃমির ইনফেস্টেশন বেশি এবং 2 থেকে 15 বছর বয়সের বাচ্চাদের কৃমির উপদ্রব সবচাইতে বেশি। তাছাড়া বাচ্চা এবং বাচ্চার মায়েদের অপুষ্টি এবং শারীরিক বিকাশের অন্তরায় হিসেবে কৃমির এই উপদ্রব একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়। শত শত ধরনের কৃমি আছে, তার মধ্যে আমাদের দেশের কনটেক্সটে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ও কমন হচ্ছে এস্কেরিস লুম্ব্রিকয়েডিস, যাকে আমরা সাধারণত বড় কৃমি বলি। তাছাড়া থ্রেডওয়ার্ম, যাকে আমরা সুতা কৃমি বলি, হুকওয়ার্ম, যা মানুষের রক্ত চুষে খায়, এবং ট্রাইচুরিস ট্রাইচুরিয়া। মোটামুটি এই কয়েক ধরনের কৃমির উপদ্রব আমাদের দেশে সবচাইতে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এসব কৃমি মানুষের পেটে বা ইন্টেস্টাইনে বসবাস করে। ফিমেল কৃমি প্রচুর পরিমাণ হাজার হাজার ডিম পারে এবং পায়খানার সাথে মলের মাধ্যমে এসব ডিম মাটি ও পানির সাথে মিশে যায়, যেখানে এরা অনেক দিন বেঁচে থাকতে পারে। এই কন্টামিনেটেড মাটি ও পানির সংস্পর্শে আসা খাবার ও পানির মাধ্যমে কৃমির ডিম বা লার্ভাগুলো মানুষের মুখ হয়ে, ইন্টেস্টাইন হয়ে, লাংস হয়ে আবার ইন্টেস্টাইনেই ফিরে আসে। সেখানে এরা সেটেল হয়, বাসা বাঁধে, ম্যাচিউর হয় এবং বংশবিস্তার করে। অপরপক্ষে কিছু কিছু কৃমি, যেমন হুকওয়ার্মের ডিম বা লার্ভা মানুষের খালি পায়ের মাধ্যমে শরীরের ভিতরে ঢুকে। আর সুতা কৃমির ক্ষেত্রে মহিলা কৃমি রাত্রে মাইগ্রেট করে পায়খানার রাস্তায় আসে এবং পায়খানার রাস্তা ও তার চারপাশে প্রচুর ডিম দেয়। সেখানে চুলকানি হয়, চুলকাইতে গিয়ে হাত ও নখের সাথে ডিম আটকে যায়। এই কন্টামিনেটেড হাত পরিষ্কার না করে এই হাত দিয়ে কিছু খেলে কৃমির ডিম মুখ হয়ে আবার পেটে ঢুকে যায়, সেখানে ম্যাচিউর হয়, আবার বংশবিস্তার করে। এবার আসি কৃমির ইনফেস্টেশনের লক্ষণসমূহ। বেশিরভাগ ক্ষেত্রে কৃমির ইনফেস্টেশন অ্যাসিম্পটোমেটিক বা লক্ষণহীন থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে বড় কৃমি, এস্কেরিস, রোগীর মুখ বা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে চলে আসতে পারে। সুতা কৃমি পায়খানার রাস্তায় দেখা যেতে পারে। তাছাড়া কৃমিতে আক্রান্ত রোগীর পেট ভার লাগতে পারে। পেট, বিশেষ করে নাভির চারপাশে হালকা থেকে তীব্র ব্যথা অনুভব হতে পারে। পেটে গ্যাম্বলিং বা গুড় গুড় আওয়াজ শোনা যেতে পারে। বারবার পাতলা পায়খানা হতে পারে, বিশেষ করে খাওয়ার পর খাবার হজম হয় না বলে পাতলা পায়খানা হতে পারে। তাছাড়া সবসময় বমি বমি ভাব ও খাওয়ার অরুচি থাকতে পারে। আর কৃমিতে হেভিলি ইনফেস্টেড বাচ্চারা অপুষ্টিতে ভোগে, বয়স অনুযায়ী গ্রোথ হয় না, বিভিন্ন ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভোগে, কারণ কৃমি তার নিজের গ্রোথের জন্য নিউট্রিশন খেয়ে ফেলে। অপরপক্ষে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস হজম হতে বাধা দেয়। হুকওয়ার্ম ব্লাড সাক করে রোগীকে রক্তশূন্য করে ফেলতে পারে। জটিলতা হিসেবে কৃমি, বিশেষ করে এস্কেরিস, পিত্তনালীতে ঢুকে বিলিয়ারি এস্কেরিয়াসিস করতে পারে, যেখানে পেটে প্রচন্ড ব্যথা হয়। তাছাড়া ইন্টেস্টাইনাল লুমেন ব্লক করে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নামক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা স্টুল এক্সামিন করে দেখতে পারি কোনো পার্টিকুলার ধরনের ওয়ার্ম এর ডিম বা ওভা পাওয়া যায় কিনা। বিশেষ বিশেষ ক্ষেত্রে জটিলতা বোঝার জন্য পেটের এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, এমনকি সিটি স্ক্যান পর্যন্ত করা লাগতে পারে। এবার আসি ট্রিটমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে কয়েক ধরনের কৃমি একসাথে থাকে, সেজন্য আমরা ব্রড স্পেকট্রাম কৃমিনাশক ব্যবহার করব। যাদের বয়স 2 বছরের বেশি তাদের জন্য ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যালবেন্ডাজোল অর মেবেন্ডাজোল। অ্যালবেন্ডাজোল ব্যবহারের ক্ষেত্রে যাদের বয়স 2 বছরের বেশি এবং একটু বড় বাচ্চা বা প্রাপ্তবয়স্ক, তাদের জন্য অ্যালবেন্ডাজোল
400 মিলিগ্রাম ট্যাবলেট অর সিরাপ সিঙ্গেল ডোজ। প্রয়োজনে পরের দিন বা 7 দিন পর বা 14 দিন পর রিপিট করা যাবে। আর যাদের বয়স 2 বছরের বেশি কিন্তু একটু ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে অ্যালবেন্ডাজোল সিরাপ 1 চামচ 200 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ। প্রয়োজনে পরের দিন আরো 1 চামচ বা 200 মিলিগ্রাম রিপিট করা যাবে। মেবেন্ডাজোল ব্যবহারের ক্ষেত্রে যাদের বয়স 2 বছরের বেশি এবং একটু বড় বাচ্চা বা প্রাপ্তবয়স্ক, তাদের জন্য মেবেন্ডাজোল 100 মিলিগ্রাম ট্যাবলেট অথবা সিরাপ 12 ঘন্টা পর 3 দিন। প্রয়োজনে 14 দিন পর আবার রিপিট করা যাবে। যাদের বয়স 2 বছরের বেশি কিন্তু একটু ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে মেবেন্ডাজোল সিরাপ 100 মিলিগ্রাম বা 1 চামচ 24 ঘন্টা পর 3 দিন। প্রয়োজনে 14 দিন পর আবার রিপিট করা যাবে। যাদের বয়স 2 বছরের কম, তাদের কৃমিনাশক ঔষধ প্রয়োজন হলে পাইরেন্টাল প্যামোয়েট আধা চামচ থেকে 1 চামচ সিঙ্গেল ডোজ। আমি কৃমিনাশক ওষুধের নাম ও ডোজ সম্পর্কে একটু ধারণা দিলাম। প্রয়োজনে আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ড্রাগ এবং ডোজ অ্যাডজাস্ট করে নেবেন। ট্রিটমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কারেকশন অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস। সেজন্য পুষ্টিকর খাবার দিতে হবে। আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এসবের ডেফিসিয়েন্সি থাকলে তা কারেক্ট করে নিতে হবে। রোগীর আরেকটা প্রশ্ন করে কতদিন পর কৃমিনাশক ওষুধ খাবে। তার আনসার হচ্ছে, রোগীর যদি কৃমির ইনফেস্টেশনের লক্ষণ থাকে তাহলে মাসে বা 1.5 মাসে বা 2 মাস পর কৃমিনাশক খাবে। আর যদি রোগীর ইনফেস্টেশনের লক্ষণ না থাকে তাহলে প্রতি 3 মাস পর কৃমিনাশক ওষুধ খাবে। পরিবারের সবাই একসাথে ট্রিটমেন্ট করলে ভালো, তবে সুতা কৃমির ক্ষেত্রে পরিবারের সবাই একসাথে কৃমিনাশক ওষুধ খেলে ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেকে কৃমির ওষুধ খেতে ভয় পায়। এখানে ভয় পাওয়ার কিছু নেই। এসব ড্রাগসের মেজর কোনো সাইড ইফেক্ট নাই। সাইড ইফেক্ট হিসেবে প্রতি 10 জনে একজন রোগীর হালকা পেট ব্যথা, হালকা বমির ভাব, হালকা লুজ মোশন, হালকা দুর্বলতা বা হালকাভাবে মাথা ধরতে পারে। এর চাইতে বেশি কিছু নয়। তবে জ্বর আসলে, ডায়রিয়া হলে, পানি শূন্যতা অবস্থায়, হঠাৎ রোগী অসুস্থ হয়ে পড়লে এবং মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক ওষুধ দেয়া উচিত নয়। এবার আসি প্রিভেনশন। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এর 2টা অংশ আছে, পরামর্শ, ড্রাগস। কৃমিমুক্ত হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে মল বা পায়খানা মাটির সাথে মিশতে পারবে না। যেহেতু আমরা কৃমির লাইফ সাইকেল থেকে জেনেছি মাটি ও পানি ছাড়া কৃমির ডিম বাঁচতে পারে না, সেজন্য টয়লেট থেকে শুরু করে আশেপাশের জায়গা সহ ড্রেনেজ ব্যবস্থা পাকা করে এমন ব্যবস্থা করতে হবে যাতে মল কোনো অবস্থাতেই মাটির সাথে মিশতে না পারে, সংস্পর্শে আসতে না পারে। পাকা উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে মল বা পায়খানা লোকালিটি থেকে দূরে নিষ্কাশন করতে হবে। পাশাপাশি মানুষের ব্যবহারের পুরো জায়গাটা পাকা করে দিতে পারলে ভালো। সবসময় স্যান্ডেল বা ফুটওয়্যার ব্যবহার করবে। যথাসময়ে নখ কেটে ছুটো রাখতে হবে। টয়লেটের পর, আহারের আগে এবং পরে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে। শাকসবজি রান্নার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারলে ভালো। এবার আসি ড্রাগস। প্রিভেনশনের অংশ হিসেবে মাস ডিওয়ার্মিং প্রোগ্রামের আওতায় 2 বছরের ঊর্ধ্বে সকল বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের প্রতি 3 মাস পর অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম ট্যাবলেট খাওয়াতে হবে। গভর্নমেন্টের ডিওয়ার্মিং ক্যাম্পেইনের আওতায় প্রতিটি স্কুল গোয়িং চিলড্রেনকে 3 মাস পর অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ানো হয়। সর্বোপরি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অর্জন, আর্থিক সক্ষমতা অর্জন এবং স্ট্রং সামাজিক ও রাষ্ট্রীয় কমিটমেন্ট কৃমিমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।